বৃহস্পতিবার জেনেভায় ফের বৈঠকে বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান। যুক্তরাষ্ট্রের চাওয়া মতো একটি পরমাণু চুক্তির খসড়া নিয়েই বৈঠকে যোগ দিচ্ছে তেহরান। রয়টার্স বলছে, সামরিক উত্তেজনা এড়াতে বেশ কিছু নতুন প্রস্তাব নিয়েই এবার জেনেভার বৈঠকে যোগ দিতে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। তবে ওয়াশিংটনের তীব্র সামরিক চাপের মুখেও ইরান নতি স্বীকার না করায় বিস্ময় প্রকাশ করেছেন ট্রাম্প। ইরান ও যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি উত্তেজনার মধ্যেই ঘোষিত হল তৃতীয় বৈঠকের দিনক্ষণ। পরের বৈঠকটিও হতে যাচ্ছে জেনেভায়। ধারণা করা হচ্ছে এই বৈঠকেই যুক্তরাষ্ট্রের চাওয়া মতো পরমাণু বিষয়ক একটি চুক্তির খসড়া জমা দেবে ইরান। এবারও মধ্যস্থতার ভূমিকায় ওমান। ইরানকে চাপে রাখতে বহুমুখী সামরিক প্রস্তুতি নিয়েছে যুক্তরাষ্ট্র। ট্রাম্প ভেবেছিলেন সামরিক চাপের মুখে হয়তো ইরান দ্রুত কোনো চুক্তি স্বাক্ষর করতে রাজি হবে। তেমনটা না হওয়ায় ট্রাম্পের অবাক হবার তথ্যটাও গোপন রাখলেন না তার বিশেষ দূত। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কৌতূহলী কেন ইরান এখনও নতি স্বীকার করল না, কেন বিপুল নৌশক্তির উপস্থিতির পরেও তারা আমাদের কাছে এসে বলল না যে আমরা অস্ত্র চাই না, আমরা ভিন্ন পদক্ষেপ নিতে প্রস্তুত। অথচ তাদেরকে এই অবস্থানে নিয়ে আসা কঠিন হয়ে পড়েছে। উইটকফের দাবি, ইরান তার বেসামরিক প্রয়োজনের তুলনায় অনেক বেশি পারমাণবিক সক্ষমতা অর্জন করছে। ইরান বেসামরিক প্রয়োজনের তুলনায় অনেক বেশি পরমাণু সমৃদ্ধকরণ করেছে। এটি 60% পর্যন্ত পৌঁছেছে। সম্ভবত তারা এক সপ্তাহের মধ্যেই শিল্পমানের বোমা তৈরি করবে। এটি সত্যিই বিপজ্জনক। রয়টার্স বলছে, সামরিক উত্তেজনা এড়াতে এবং কূটনৈতিক পথ খোলা রাখতে ইরান নতুন প্রস্তাব বিবেচনা করছে। এই প্রস্তাব অনুযায়ী ইরান তার সমৃদ্ধ করা ইউরেনিয়ামের অর্ধেক বিদেশে পাঠাবে, বাকিটা হ্রাস করবে। বিনিময়ে যুক্তরাষ্ট্রকে ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচির স্বীকৃতি দিতে হবে এবং আন্তর্জাতিক নিষেধাজ্ঞা তুলে নিতে হবে। এমনকি ইরান তার জ্বালানি খাতে মার্কিন বিনিয়োগের সুযোগ দিতেও রাজি। ইস্তিহাদুল মাহমুদ, স্টার নিউজ।